ম্যাচে জয় দিয়ে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। তার জন্য ভূমিকা সবচেয়ে বেশি আন্দ্রে রাসেল। এছাড়া আর কার কার ভূমিকা রয়েছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। শনিবার দুটো ঝড়ের সাক্ষী থাকলো ইডেন গার্ডেন্স। প্রথমে আন্দ্রে রাসেলের ব্যাট, দ্বিতীয়বার দেখলো ক্লাসেনের ব্যাট। দ্বিতীয় ঝড়ের কারণে একটা সময় হেরে যাওয়ার উপক্রম তৈরি হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। তা হলো হর্ষিত রানার সৌজন্য। তরুণ জোরে বোলার দাম দিলেন শ্রেয়স আয়ার গৌতম গম্ভীরের আস্থায়। শেষ ওভারে বল করতে এসে ঠান্ডা মাথায় ক্লাসেনকে আউট করেছেন। দুটো উইকেট নিয়ে 13 রান ধরে রেখে জিতিয়ে দিলেন কলকাতাকে। কলকাতার তোলা 208 7 উইকেটের বিনিময়ে জবাবে হায়দ্রাবাদ তোলে 204 7 উইকেটের বিনিময়ে। শনিবার পড়তে পড়তে ম্যাচের রং বদলালো। ম্যাচের শুরুর দিকে যদি হায়দ্রাবাদ বোলারদের দাপট দেখা দেয়, তাহলে পরের দিকে কলকাতার ব্যাটারদের দাপট দেখা গেল। আবার হায়দ্রাবাদের ইনিংস চলার সময় ম্যাচের পরিস্থিতি প্রায় বদলে যাচ্ছিল। কখনো মনে হচ্ছিল কলকাতা জিতবে, কখনো মনে হচ্ছিল হায়দ্রাবাদ জিতবে। বরুণ চক্রবর্তী 19 ওভারে 26 রান ওঠার পর ইডেনে 1050 জনতা এবং টিভির খেলা দেখা অগণিত দর্শক ধরেই নিয়েছিল এই ম্যাচটায় হেরে যাবে কলকাতা নাইট রাইডার্স। নাটকের তখন বাকি ছিল অনেকটাই। হর্ষিত যে শেষ ওভারে এত ভালো বল করবেন তা অনেকেই ভেবে উঠতে পারেননি। ফিল সল্ট, আন্দ্রে রাসেল, হেনরিক ক্লাসেনের মতো এত ভালো পারফরমেন্সদের পরেও হর্ষিতের নাম আলাদা করে উল্লেখ করতে হবেই। কোনো মতে প্রথম ম্যাচে জিতলেও এই কলকাতা দলকে নিয়ে চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। তার মধ্যে প্রথম চিন্তা অবশ্যই মিচেল স্টার্ক। 24.75 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে এই প্লেয়ারটি, যার প্রতিটি বলের মূল্য 6 লক্ষ টাকা করে। তিনি 4 ওভার বলে 55 রান দিয়েছেন। প্রতি ওভার পিছু 13.75 গড়, উইকেট মাত্র একটি। হর্ষিত ও সূর্যের মতো ভারতীয় ক্রিকেটারের অখ্যাত তরুণেরা স্টার্কের থেকে ভালো বল করেছেন গতকাল। এই বোলারের পিছনে কেন কলকাতা ছুটলো, তার কেন এত টাকা খরচা কিনলো তার পিছনে, তার কোনো এখনও পর্যন্ত সন্ধিহান কিছু পাওয়া যায়নি। এটা স্টার্কে নিয়ে যে স্বপ্ন দেখা যায় না, এটা প্রথম ম্যাচেই বোঝা গিয়েছে। স্টার্কের পিছনে যে খরচ হয়েছে তাতে স্বদেশী কয়েকজনকে বোলারকে কিনলে আরও উপকার হতো কলকাতা নাইট রাইডার্সের। দ্বিতীয় চিন্তার কারণ হলো ভঙ্গুর ব্যাটিং। কেন ওপেনিং জুটিতে আচমকা বদল করা হলো, কেন মিডল অর্ডারে ওভাবে ভেঙে পড়লো, তার কারণ খুঁজতে হবে দ্রুত কোচকে। টপ অর্ডার ভালো শুরু না করলে পরের দিকের ম্যাচগুলিকে বিপদে পড়তে হতে পারে, এটা কোনো সন্দেহ নেই। কলকাতা প্রথম চমৎকার ছিল ওপেনিং জুটিতে। শুক্রবার পর্যন্ত শোনা যাচ্ছিল ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে ফিল সল্ট অথবা রহমানুল্লাহ গুজবারের সঙ্গে ওপেন কেউ করতে পারেন। ম্যাচের আগে টিম হ্যান্ডলে সল্টের হাতে টুপি তুলে দেওয়া নিশ্চিত হওয়া গেল যে তিনিই খেলছেন এই ম্যাচটি। কিন্তু গতকাল কলকাতা ব্যাট করতে নামার সময় চমক। সল্টের সঙ্গে যিনি এগিয়ে আসছিলেন ক্রিজের দিকে, তিনি ভেঙ্কটেশ নন, সুনীল নারিন। অতীত তাকে ফাটকা হিসেবে ওপেনিং খেলানো হয়েছিল, কিন্তু আইপিএলের প্রথম ম্যাচে পরীক্ষা কেন? যা হওয়ার ছিল তাই হয়েছে। নারায়ণ কোনো অবদান রাখতে পারলেনই না, উল্টে নিরামিষ একটা বল রান আউট হলেন। সল্ট অনেক আগেই রান নেবেন না জানিয়েছিলেন, ততক্ষণে নারায়ণ মাঝ পিচে চলে এসেছেন। ফিল্ডের বল ছোড়ার আগে ক্রিজে ফেরার আগ্রহটুকুও দেখালেন না এই নারিন। হেলতে দুলতে ফিরতে গেলেন। শাহবাজ আহমেদের থ্রো সরাসরি উইকেট ভেঙে দিল। এরপর কলকাতার হয়ে আয়ারাম গয়ারাম মিছিল। ভেঙ্কটেশ 3-এ নামলেন। উল্টো দিকে শট আগ্রাসী খেলতে থাকা সত্ত্বেও নিজে অনাবশ্যক ঝুঁকি নিতে গেলেন। নাটরাজনের বলে যে শটটি খেললেন তার কোনো দরকারই ছিল না এই রানটি বা মারার। সোজা গেল মার্কো জনসনের হাতে। পরপর দুটো উইকেট পড়ার দরকার ছিল এমন একজনের নামার যিনি ধরে খেলতে পারেন। নীতিশ রানাকে নামানো যেত। এখানেই ভুল করলো কলকাতা নাইট রাইডার্স। নামলেন শ্রেয়স আয়ার। দ্বিতীয় বলেই তাড়াহুড়ো করতে 6 মারতে গেলেন। কভারে ক্যাচ ধরতে প্যাট কামিন্সের কোনো রকম অসুবিধা হয়নি। এখানেই কলকাতা ক্রিকেটারদের সাহসিকতা থামেনি। নীতিশই বাদ যাননি সেই তালিকা থেকে। দিব্যির সল্টের সঙ্গে খেলছিলেন, একটি ছক্কা মেরে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছিলেন। হঠাৎ করে ডান হাতি হয়ে ওঠার প্রচেষ্টা দেখা গেল তার মধ্যে। রিভার্স সুইপ খেলতে গিয়ে মার্কান্ডের বলে ক্যাচ দিলেন রাহুল ত্রিপাঠীর হাতে। ইডেনে প্রত্যাশা করেছিল রিঙ্কু সিংয়ের দিকে তাকিয়ে, কেন রিঙ্কু সিং গতবারে খুব ভালো ব্যাট করেছিল। বদলে নামলেন আর এক সিং, রমনদীপ। শ্রেয়স নীতিশের মধ্যে অপরিণত মানসিকতা তিনি দেখতে চাননি। ধরে ধরে খেলতে এসেছিলেন এই ম্যাচটিতে। উল্টো থেকে যে সল্ট আগ্রাসী ছিলেন, তিনি কিছুটা গুটিয়ে রমনদীপের মতোই ধীরে চলো নীতি নিলেন। তাদের রান তোলার গতি অনেকটাই কমে গেল, কিন্তু কলকাতার ব্যাটিং দল সামাল দেওয়া গেল। রমনদীপ মারার বল মারছিলেন, ধরার বল ধরছিলেন। পঞ্চম উইকেটে সল্ট ও রমনদীপের জুটিতে ওঠে কলকাতার 54 রানের একটি ভালো ইনিংস।
কয়েক বলের ব্যবধানে সল্ট 54 রানে আউট হয়ে যান এবং রমনদীপ 35 রানে ফিরে যাওয়ার পর আবার চাপে পড়ে যায় কলকাতা নাইট রাইডার্স। খেলা ঘুরিয়ে দিলেন একা তিনি আন্দ্রে রাসেল। গত মৌসুমে তার ব্যাটে রানের আশা হাপিত্যস করতে হয়েছিল কলকাতা ক্রিকেট প্রেমীদের, কিন্তু রাসেল ঝড় ওঠেনি। শনিবারে ইডেন রাসেল ঝড় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে দর্শকরা। প্রথম উইকেটে বলে রাসেল ধরে খেলছিলেন, কিন্তু ইসমাইলের আসতেই রুদ্র মূর্তি ধারণ করলেন তিনি। মার্কান্ডের 1 ওভারে মারলেন 3টি 6। এরপর আর তাকে ধরে রাখা সম্ভব হয়নি। রাসেল ঝড়ের সামনে যেই এলো খড়কুটোর মতো উড়ে গেল মাঠের বাইরে। 19তম ওভারে ভুবনেশ্বর কুমারকে 6 মেরে 20 বলে অর্ধশত রান পূরণ করেছেন আন্দ্রে রাসেল। ততক্ষণে হায়দ্রাবাদের বোলাররা দিশেহারা হয়ে গিয়েছেন। উল্টো দিক থেকে রিঙ্কু ব্যাট চলতে শুরু করেছে। যে কলকাতাকে দেখে একসময় মনে হচ্ছিল 150 পেরোবে না, তারাই অর্থাৎ আন্দ্রে রাসেল এবং রিঙ্কুর এই সৌজন্যের জুটিতে 200 পার করে ফেললো কলকাতা। আন্দ্রে রাসেল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 65 রানে। কলকাতা বোলিংয়ের সময় নজর ছিল 24.75 কোটি স্টার্কের দিকে। প্রথম ওভারে বল করতে এলেন তিনি, কিন্তু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী হতাশ করলেন শুরুতেই। তৃতীয় বলেই ওয়াইড গেল 5 রান, যার এক একটি বলের দাম 6 লক্ষ টাকা। তিনি প্রথম ওভারে দিলেন 12 রান, দ্বিতীয় ওভারে দিলেন 10 রান। কলকাতা পেস বোলিংয়ের বিভাগ এমনিতেই দুর্বল থাকে প্রত্যেক বছরই। হর্ষিত রানা কোনো দিন স্টার্কের পাশে বল করবেন ভাবাও যায়নি। বিকল্পের অভাবে তাকেই খেলতে হয়েছে। প্রথম ওভারে 5 রান দিলেও দ্বিতীয় ওভারে দিয়েছে 13 রান। শেষ এরপর স্পিন নিয়ে এলো, লাভ হয়নি খুব একটা। বরুণ চক্রবর্তী প্রথম ওভারেই দিলেন 18 রান। ওপেনিং জুটিতে 50 রান খুব দ্রুত উঠে গেল। প্রথম ধাক্কা দিলেন হর্ষিত মায়াঙ্ক আগারওয়ালকে ফিরিয়ে। সুনীল নারায়ণ এসে নিজের কাজ শুরু করলেন। প্রথম ওভারে দিলেন মাত্র 2 রান। পরের ওভারে রাসেল তুলে নিলেন অভিষেক শর্মাকে। নারায়ণের দ্বিতীয় ওভারে রাহুলের সহজ ক্যাচ বরুণ ফেলে না দিলে সেখানেই চাপে পড়ে যেত হায়দ্রাবাদ। রাহুল এবং এডেন মার্করাম নেমে ম্যাচ প্রায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছিলেন। কলকাতা বোলারদের বলও বেশ খারাপ হচ্ছিল সেই সময়টায়। কলকাতা ম্যাচে ফিরল বরুণের হাত ধরে। নিজের দ্বিতীয় ওভার করতে এসে তুলে নিলেন মার্করামকে। ঝাঁপিয়ে ক্যাচ ধরার জন্য রিঙ্কুর প্রশংসাও অনেকটা পেয়েছে। পরের ওভারে রাহুলকে তুলে নিলেন নারায়ণ। 2 সেট হয়ে যাওয়ার ব্যাটারে হারিয়ে বেশ চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। তখন এসেছিলেন ক্রিজে হেনরিক ক্লাসেন, যাকে ক্রিকেট বিশ্ব ধ্বংসাত্মক ব্যাটার হিসেবেই চিনে রেখেছে আগে থেকে। সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন আব্দুল সামাদ। সেই সামাদকে আউট করলেন রাসেলই। শেষ ওভারে 16 রান উঠলেও তখনও ম্যাচ ভালোভাবেই ছিল কলকাতার হাতে। কিন্তু পরিস্থিতি কঠিন হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাসেন আসল রূপ বেরিয়ে এলো। 18তম ওভারে বরুণের ওভারে 21 রান তোলে। পরের ওভার স্টার্কের 26 রান তোলে। দলের 2 অভিজ্ঞ বোলার এভাবে মার খাওয়াতে দুমড়ে মুচড়ে পড়েন কলকাতা ক্রিকেটারদের আত্মবিশ্বাস। একজনের মধ্যে তখন বেঁচে ছিল, তিনি হর্ষিত। শেষ ওভারে প্রথম বলে 6 খেয়েও ঘাবড়ে যাননি তিনি। এমন নয় যে তার আগে আহামরি বল করেছেন, কিন্তু নায়ক হন তিনি, যিনি চাপের মুখে মাথা ঠান্ডা রেখে বল করেন। যেটা পেরেছেন হর্ষিত, যেখানে ডাহা ফেল হয়েছে স্টার্ক এবং বরুণ। হর্ষিতর নায়ক হয়েছেন, অন্যদিকে নায়ক হয়েছেন আন্দ্রে রাসেল। এই দুজনের ওপরে ভর করে গতকাল 4 রানে ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ তীরে এসে তরি ডোবার পরিস্থিতি। এই সময় হর্ষিত এসেই এই ম্যাচের নায়ক হয়ে গেলেন। এখন দেখার বিষয়, এই নায়ক পরবর্তী ম্যাচগুলিতে নায়ক হয়েই থাকবে, নাকি সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে আবার ফের খলনায়কে পরিণত হবে। ইতিমধ্যে কলকাতা জানা যায় প্রত্যেক বছরে প্রথম 3টে থেকে 4টি ম্যাচ খুব ভালো খেলে এবং 3-4টি ম্যাচের মধ্যে 2-1টা ম্যাচ জিতেও যায়। তারপর আস্তে আস্তে কলকাতা হারিয়ে যায় টিমমেট হিসেবে। এখন দেখার বিষয়, কলকাতা এই হারিয়ে যাওয়া থেকে নতুন করে ফের আবার ফিরে পেতে পারে কিনা। ইতিমধ্যে মেন্টর হিসেবে যোগ করেছে গৌতম গম্ভীর। তিনি প্লেয়ারদের মধ্যে মেন্টর হিসেবে কতটা কাজ করতে পারে সেটা পরবর্তী আস্তে আস্তে ম্যাচগুলোতে দেখতে পাওয়া যাবে। সেটা পরবর্তী সময় পরবর্তী ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।